রাত তখন প্রায় 12টা, চারদিক নিস্তব্ধ। বাতাসে শুধু শো শো শব্দ। গ্রামের লোকেরা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। শুধু গ্রামের শেষ প্রান্তে পুরনো এক কুঁড়েঘর থেকে মাঝে মাঝে ভেসে আসছে কারো কাশি আর কাঠ জ্বলার গন্ধ। লোকেরা বলে, ওই ঘরেই থাকে কালো বুড়ি। কেউ জানে না সে কোথা থেকে এসেছে, শুধু জানে রাত 12টার পর কেউ তার বাড়ির পাশ দিয়ে গেলে পরের দিন তাকে আর কেউ দেখতে পায় না। একদিন শহর থেকে 3জন তরুণ এল গ্রামে। তারা শুনল বুড়ির গল্প, হাসতে হাসতে বলল, ভূত কিসের, আজই যাচ্ছি ওর বাড়ির সামনে। রাত 12টায় তারা টর্চ নিয়ে গেল সেই ঘরের সামনে। হঠাৎ ভেতর থেকে একটা দরজা ক্যাচ করে খুলে গেল। একটা শুকনো হাত ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে বেরিয়ে এল। তারপর দেখা গেল রাত 12টায় তারা টর্চ নিয়ে গেল সেই ঘরের সামনে। হঠাৎ ভেতর থেকে একটা দরজা ক্যাচ করে খুলে গেল। একটা শুকনো হাত ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে বেরিয়ে এল। তারপর দেখা গেল এক মুখভর্তি দাঁতওয়ালা কালো ছায়া, চোখে লাল জ্যোতি। ভয়ে 3জন পেছনে দৌড় দিল। পরের দিন সকালে গ্রামের লোকেরা তাদের টর্চ, জুতা আর পায়ের ছাপ পেল কবরস্থানের পাশে। কিন্তু 3জনের কেউ আর ফিরে এল না সেই রাতের পর থেকে। যখনই বাতাসে শো শো শব্দ হয়, লোকেরা বলে, কালো বুড়ি আবার বেরিয়েছে।